টাঙ্গাইলের রসুলপুরে শুরু হয়েছে 3 দিনব্যাপী জামাই মেলা। এই মেলাকে কেন্দ্র করে বিবাহিত মেয়েরা তাদের স্বামীকে নিয়ে বাবার বাড়ি চলে আসেন। শাশুড়িরা মেয়ের জামাইয়ের হাতে উপহার হিসেবে তুলে দেন টাকা। জেলার বিভিন্ন জায়গা থেকে নানা বয়সী নারী পুরুষ ভিড় করছে মেলায়। বিভিন্ন রকমের খাবার ও শিশুদের খেলনা ও নারীদের প্রসাধনের পশুরা সাজিয়ে বসেছেন দোকানিরা। টাঙ্গাইলের ভুয়াপুর থেকে মামুন সরকারের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের ন্যায় এবারও টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুরে জামাই মেলায় নারী পুরুষের ঢল নেমেছে। টানা 150 বছর ধরে প্রতি বছরের বৈশাখ মাসের 11, 12 ও 13 তারিখে মেলার আয়োজন করে রসুলপুর গ্রামবাসী। এই মেলাকে কেন্দ্র করে আশপাশের অন্তত 30 গ্রামের মেয়ের জামাই বেড়াতে আসে শ্বশুর বাড়িতে। তরুণ তরুণীরাই এ মেলার মূল আকর্ষণে পরিণত হয়েছে। মেলার দিন শাশুড়িরা মেয়ের জামাইয়ের হাতে উপহার হিসেবে টাকা দিয়ে থাকেন। মেলায় আগত বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় জিনিস কিনে শ্বশুরবাড়ির লোকদের খাওয়ান জামাইরা। দীর্ঘদিন ধরে এটা নিয়মে পরিণত হয়েছে। এই এলাকার মানুষের নিকট ঈদ বা পূজা পার্বণের মতোই এই মেলা উৎসবের হয়ে দাঁড়িয়েছে। দোকানিরা হরেক রকমের মিষ্টি, আচার, খেলনা সহ নানান ধরনের জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছেন। মেলাটি বৈশাখী মেলা হিসেবেও শুরু হলেও কালের পরিক্রমায় এখন জামাই মেলা হিসেবে পরিচিতি পেয়েছে। মেলাকে ঘিরে রসুলপুরের আশপাশের বিবাহিত মেয়েরা তাদের স্বামীকে নিয়ে বাবার বাড়ি চলে আসেন। আর জামাইকে মেলা উপলক্ষে বরণ করে নেয়ার জন্য শ্বশুর শাশুড়িরা বেশ আগে থেকে প্রস্তুতি নিতে থাকেন। এলাকার জামাইরাও প্রতি বছর এই দিনের অপেক্ষায় থাকেন। একে অপরের সঙ্গে দেখা হয়ে তারাও আনন্দ বিনোদনে মেতে ওঠেন। প্রতি বছরের এই দিনে পুরো এলাকা উৎসবের আমেজে বিরাজ করে। মেলাতে এসে আগতরা খুশি হন। গ্রাম্য মেলার যে একটা ভালো লাগার বিষয় আছে, সেই বিষয়টি আসলে এখানে এসে আমি পেয়েছি এবং আমি ফিল করেছি যে এখানে দেখেন কত রকম বাহারি রঙের খাবার, স্পোর্টসের যে খেলনাগুলো রয়েছে, মিষ্টির যে আইটেমগুলো আছে, এখান থেকে কিছু কেনার ইচ্ছা আছে। আর বেবিদের জন্য কিছু খেলনা কেনার ইচ্ছা আছে। তো দেখা যাক এখন যদি আমি আমার প্রাইজিং এবং পছন্দের মধ্যে পড়ে আমি কিনবো। আমি এসেছি রসুলপুর জামাই মেলায়। রসুলপুর জামাই মেলাটা আজকেই ফার্স্ট আসলাম, তো দেখি আমার খুব ভালো লেগেছে। এখানে রয়েছে বাহারি রকমের দোকান এবং অনেক ধরনের জিনিস দেখে মনটা আসলে ভালো লাগছে, মনটা খুশিতে ভরে উঠেছে। আমি মেয়ের জন্য কসমেটিক কিনছি, আর খেলনা কেনা হয়েছে বাচ্চাদের জন্য, এগুলাই। বাজার থেকে আসি রসুলপুর জামাই মেলা। মেলা 3 দিন চলে। প্রতি বছরই আমরা এই মেলায় আসি, জিলাপি বিক্রি করি, মিষ্টি বিক্রি করি, আরো অনেক রকম জিনিস আছে এই মেলায়, সবকিছু পাওয়া যায়। বেচা বিক্রি মোটামুটি ভালোই আছে। আসছি সিরাজগঞ্জ থেকে, বেচা কিনি আল্লাহর রহমতে ভালো। এবার বেচা কিনা ভালো, অনেক মানুষ হয়েছে, ভালো মানুষ আসছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার কথা জানালেন স্থানীয় জনপ্রতিনিধিরা। শত শত বছরের পুরানো ঐতিহ্যবাহী জামাই মেলা, এই জামাই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলার মূল আকর্ষণ এখানে জিলাপি, গুল্লার এবং কসমেটিক্সের প্রসাধনের মাল বিক্রি হয়। এখানে খাট থেকে আরম্ভ করে বিভিন্ন কাঠের ফার্নিচার বিক্রি হয়। এই মেলাটি আমাদের দীর্ঘ 3 দিন ব্যাপী এই মেলাটি চলে। মূলত আজকে মেলার যে মূল সেটা গোল্লা এবং জিলাপি, এগুলো বিক্রি বেশি হবে। এরা এবং জামাইরা আসবে, জামাইরা এসে প্রসাধনী কিনবে, পাশাপাশি গোল্লা, রসগোল্লা এগুলি কিনবে। এটা শত শত বছরের পুরানো এই মেলাটি আসলে আমরা কেউ বলতে পারবো না কত বছর ধরে শুরু হয়েছে। আমরা যারা মুরব্বীরা ছিল তাদের কাছেও আমরা জানতে পেরেছি, ওনারা বলেছেন আমাদের এই বাপ ঠাকুরদার আমল থেকে শুরু হয়েছে। সেখান থেকে আমরা অনুমান করতে পারি যে 150 বছরের নিচে এটা হবে না, 150 বছর ধরে চলমান। 150 বছরের পুরনো জামাই মেলাটি দিন দিন নতুন রূপে সাজছে। মেলায় কয়েক হাজারের বেশি মানুষের সমাগম হয়।